আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি করেছে। গতকালকের একটা ভিডিও আপনারা দেখেছেন কিনা আমি জানি না। সেই ভিডিওতে কাঁটাতারের বেড়া দেবে বলে জমি মাপতে গিয়েছিল ভারতের বিএসএফ এবং কর্মকর্তারা। সেখানে বিজিবি দূর থেকে দাঁড়িয়ে তাদের সাথে বাকবিতণ্ডা করেছে। এক পর্যায়ে জমি মাপা বাদ দিয়ে বিএসএফ চলে গিয়েছে, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, আগেকার সময় আমরা দেখেছি সীমান্তের বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় শাসিত সরকার, রাজ্য সরকার টিএমসিকে দোষ দিত। টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারকে দোষ দিত। কিন্তু এবার দেখেন, কেন্দ্রীয় এবং সরকার উভয়ই একই রাজনৈতিক দলের ক্ষমতায় আসার পরই ৪৫ দিনের ভেতরে তারা বাংলাদেশের সাথে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সীমান্ত বাংলাদেশের সাথে ভারতের, তার এর আগে অধিকাংশই আপনার কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। যেটুকু বাকি ছিল পশ্চিমবঙ্গের ওই অঞ্চলে, সেটুকু বিজেপি পাস করার ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা। ইতিমধ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর করেছে এবং কেন্দ্রীয় সরকার বিএসএফের কাছে জমি হস্তান্তর করে বেড়া সম্পূর্ণ করতে বলেছে। মাপযোগ শুরু হয়েছে। পাশাপাশি খাদ্যমন্ত্রী যে জমি অধিগ্রহণের কর্মকাণ্ড শুরু হয়েছে। এই সময় সীমান্ত নিয়ে একটা জটলা পাকাতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। জটলা না পাকানোটা অসম্ভব ব্যাপার, কারণ রাজনৈতিক যে আন্তর্জাতিক যে সীমারেখা, সে অনুযায়ী ১৫০ গজ রেখে তারপরে ০ থেকে ১৫০ গজ রেখে তারপরে কাঁটাতারের বেড়া দিতে হয়। এটা দিতে হলেও বাংলাদেশের বিজেপির সাথে তাদেরকে বসতে হবে, বসে তারপরে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব শর্ত মানবে কি না, এটাও একটা বিষয়। পাশাপাশি আপনারা দেখেছেন ভারত থেকে শেখ হাসিনার সাক্ষাৎকার, সেটা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষকরা এটা নিয়ে বিশ্লেষণ করেছে। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশে মার্কিন রুবিও উনি আসতেছেন এবং উনি যখন ৪ দিনের সফর শেষ করে চলে যাবেন, তার পরপরই পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় শেখ হাসিনাকে শুভেন্দু অধিকারী ডেকে পাঠিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে হাইকমিশনের প্রধান করে পাঠানো হচ্ছে। আগে যিনি ছিলেন ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তিনি আসার আগেই সেনা প্রধানের সাথে বৈঠক করে আসছেন। পাশাপাশি অমিত শাহ, রাজনাথ সিং এদের সাথে বৈঠক করে আসছেন। কারণ হলো, আপনি জানেন, কাঁটাতারের বেড়া নিয়ে দুই দেশের মধ্যে একটা জটলা পাকাবে এবং জটলা পাকানোর পরে নিশ্চিত হাইকমিশনারকে ডেকে পাঠাবে, হাইকমিশনারকে উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তিনি সকল শর্ত, যেহেতু রাজনীতিবিদ, এই বিষয়ে তিনি অভিজ্ঞ, তারপরেও তিনি সীমান্তের